সম্পর্ক কত দিনের সেটা ব্যাপার নয়, সম্পর্কটা কেমন সেটা খুব ইম্পর্টেন্ট। আমাদের ৫-৫.৫ বছরের সম্পর্কে আমরা একে অপরের খুব ভালো বন্ধু হয়ে উঠতে পেরেছি। আর সম্পর্কে সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে রেসপেক্ট, একে অপরের প্রতি ভালোবাসা আর সম্মান। সম্মান না থাকলে কোনো সম্পর্কই ভালো হয় না। আমার তাই মনে হয় যদি একে অপরকে তোমরা সম্মানই না করতে পারো, মানে একে অপরের কাজ সব কিছুকেই আমার মনে হয় রেসপেক্ট দেওয়া উচিত। কথা বলতে বলতে বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছিলাম। বিয়ের পরেই আমাদের হট করে একদিন ইচ্ছে নয়, একটা কাজ ছিল। তো সেই সূত্রে আমরা গেছিলাম একদিন হুট করে সকালে উঠে পুরুলিয়া। তো পুরুলিয়া গিয়ে কাজ সেরে আমরা ফিরেছিলাম বিহারীনাথ পাহাড় হয়ে। আমরা এই জায়গাটা আগেও গেছি, এই রাস্তাটা আমাদের খুব ভালো লাগে, তাই এই রাস্তাটা দিয়ে ব্যাক করা। আর এত শুনশান রাস্তা, মাঝে মাঝে তো মনে হচ্ছিলো চুরি ডাকাতি হয়ে যাবে কিনা। মাঝে এক জায়গায় দাঁড়িয়েছিলাম একটু ফটো তোলার জন্য। তবে আগে যখন গেছিলাম রাস্তাটা তখন আরও ভালো ছিল, এখন বড় বড় গাড়ি টাড়ি গিয়ে রাস্তাটা অনেকটাই খারাপ হয়ে গেছে। আর এই যে এটা মন্দির চত্বরে পৌঁছে গেছি, কিন্তু এবারে মন্দিরের ভিতরে ঢুকিনি, আগে একবার গেছিলাম। এবার অনেক দুপুর হয়ে গেছিলো আর আমাদের খুব খিদে পেয়েছিল, তাই আর ভেতরে মন্দির চত্বরে ঢুকিনি। আমরা ওখানে একটু দাঁড়িয়ে তারপর বেরিয়ে যাই একটু খাবারের খোঁজে। এগিয়েই একটা আমরা হোটেল পাই, আমাদের স্ট্রিট সাইডের হোটেলে খেতে খুব ভালো লাগে। তো এই হোটেলটা পাই, যেটা খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল। জেনারেলি দেখবে রাস্তার ধারে হোটেলগুলো খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন পাওয়া যায় না, কিন্তু এটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমি অ্যাকচুয়ালি ভাবলাম যে এটা হয়তো একদমই নতুন খুলেছে, কিন্তু জিজ্ঞাসা করে যা বুঝলাম যে 6-7 মাস হয়ে গেছে, মানে খুবই নতুন তা না, তবে খুবই ভালো ছিল হোটেলটা। আর খাবারের কোয়ালিটিও খুব ভালো ছিল, আর ওভার প্রাইসও ছিল না, একদম নর্মাল হোটেলে যেরকম খাওয়া দাওয়ার হয় 40 টাকা কি 60 টাকা ওরকম। আমাদেরকে দিয়েছিল একটা ভাজা, ডাল, 2টো সবজি, ভাত এরকম ছিল। তার বাইরে এবার মাছ, মাংস, ডিম নিতে পারো। আর খুবই ভালো ছিল, খাবারের কোয়ালিটি তো খুবই ভালো ছিল। 120 টাকায় 4 পিস চিকেন, এটা আমি আসানসোলে দেখে তো ভাবতেই পারি না। যাই হোক, আর খাবারের টেস্টও খুব ভালো ছিল। তো খুব মজা করে আমরা খেলাম। খেয়ে দিয়ে এবার বেরিয়ে পড়লাম বাড়ির দিকে, এবার বাড়ি ফেরার পালা। আমরা অ্যাকচুয়ালি কোনো প্ল্যান করে কোথাও ঘুরতে যেতে বা কোথাও যেতে খুব একটা পছন্দ করি না। মানে ধরো সকালে উঠে ভাবলাম এখানে যাই, তো আমরা এখানে চলে গেলাম, বা কোথাও দূরে ঘুরতে যাব, তো 3-4 দিনের মাথায় যা ব্যবস্থা হবে তো সেই রকম প্ল্যান করে আমরা চলে যাই। আমাদের এই রকম ঘোরাটা অ্যাকচুয়ালি আমরা খুব বেশি এনজয় করি। বাড়ির একদম কাছে হলেও বিয়ের পরে কিন্তু আমাদের একসাথে এটা প্রথম ঘুরতে বেরোনো, তো বেশ মজা করেছি সেদিন। আর এই যে রাস্তাটায় দেখো, এটাকে আমি ক্যামেরা বন্দি না করে পারলাম না, একটু অদ্ভুত ধরনের, কিন্তু খুব ভালো লাগছিল। দুপাশের যে গাছগুলো ছিল একটাতেও পাতা ছিল না, আর একটু পরপর ছিল পাশেও সেরকম পাতা নেই, বেশ অদ্ভুত ধরনের সুন্দর, আমার বেশ ভালো লাগছিল, তাই ভাবলাম যে ক্যামেরা বন্দি করে ফেলি। আর এই যে দেখতে দেখতে চলে এসেছি, এটা হচ্ছে দামোদর নদ, ডিশের গড়ের কাছে। এইখানে একটা মিষ্টির দোকান আছে, যেখানে আমরা এই দিক দিয়ে এলে কখনো মিস করি না ওখানকার ছানার পায়েসটা খেতে, খুব সুন্দর কোয়ালিটি থাকে। আর যেহেতু এটা শীতকাল ছিল, তাই তখন গুড়ের ছানার পায়েসটা পাওয়া যাচ্ছিল, অন্য সময় গুড়ের থাকে না, চিনির থাকে, তো গুড়েরটা তো আরও সুন্দর। তো এই যে আমরা এখানে দাঁড়িয়ে ছানার পায়েস খাবো, তারপর আমরা আবার আসানসোলের দিকে রওনা দেব। আমি ভিডিওটা এইখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। টাটা।